বেশ একটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেছি, কারণ এতদিন পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছিল, ইরান বলছিল যে তারা এটি বন্ধ করে রাখবে, এবং বলা হচ্ছিল যে এই প্রণালীটি বন্ধ থাকায় আখেরে ইরানের লাভ হচ্ছে, গোটা পৃথিবীর উপরে আসলে এক ধরনের চাপ পড়ছে, বৈশ্বিক অর্থনীতি চাপের মুখে পড়ছে। এখন দিন শেষে ইরান বলছে যে আমরা খুলে দিয়েছি, এখানে বেসামরিক জাহাজ চলতে কোনো বাধা নেই, মার্কিন যুক্তরাষ্ট্র আবার এটি এখন বন্ধ করতে চাচ্ছে। এই হঠাৎ খেলা ঘুরে যাওয়ার ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ। যে কথাটা আপনি আলোচনাটা শুরু করেছিলেন যে বুধবার যখন সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হলো এবং শুক্রবারে ইসলামাবাদে যে আলোচনা, সেটা নিয়ে এক ধরনের হঠাৎ অনেককে চমকে দিয়েছিল, এক ধরনের স্বস্তির বাতাস বইতে শুরু করলো যে হ্যাঁ, খুব আশাবাদী যে যুদ্ধটা বোধহয় এখনই শেষ হয়ে গেল। তো এই অবস্থার মধ্যে আপনি যে প্রসঙ্গের অবতারণা করলেন যে স্টেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী খুলে দেওয়া বা বন্ধ করে দেওয়া এবং সরে আসার পর ট্রাম্পের যে ঘোষণা যে এবার প্রেসিডেন্ট ট্রাম্পই সেটা আটকে দেবেন। তো এখন খুব স্বাভাবিক এবং সঙ্গত, কারণ যেভাবে যুক্তরাষ্ট্র চেয়েছিল আপনার অস্ত্রবিরতি ঘোষণা করার পর এক ধরনের চুক্তিতে যাওয়া, সেই চুক্তিটার জায়গাটা হচ্ছে কি, যদি বলি খুব ন্যারো, সে ইরানকে তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে হবে, পুরোপুরি বন্ধ করে দিতে হবে, আর হরমুজটা খুলে দিতে হবে। তো আপনি 6 সপ্তাহ ধরে যে তাণ্ডবটা চালালেন, নির্বিচারে মানুষ মারলেন, অন্যায় একটা যুদ্ধ চাপিয়ে দিলেন এবং সভ্যতাকে গুড়িয়ে দেওয়ার ঘোষণা ধরলেন। তো রাতারাতি একতরফা আপনার এরকম ন্যারো একটা ডিলে যেখানে যেতে চাইবেন এবং সেটার জন্য তৈরি আছে কিনা, এটা তো আপনাকে বিবেচনায় নিতে হবে। এবং একতরফাভাবে শেষ করতে গিয়ে কি হলো, ধরেন অনেকে বলা হচ্ছে আমি এখনই এটাকে একদম ভেস্তে গেছে, কোনো সম্ভাবনা নেই, এই জায়গাতে বলতে চায় না। তবে এটা ঠিক যেভাবে যতটা আশা করা হয়েছিল সেখানে অগ্রগতিটা নেই, এটি হলো একটি দিক, এভাবে দেখি। দ্বিতীয়টা হচ্ছে যে হরমুজ প্রণালী বন্ধ বা খুলে রাখা মোরলেস কিন্তু আমরা দেখছি অপারেশন এপিক ফিউরি বা অন্যায় যে যুদ্ধ ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র শুরু করেছিল, তখন থেকে মোরলেস স্টেট অফ হরমুজের উপর ইরান এক ধরনের কবজা বা নিয়ন্ত্রণ করে রাখছিল এবং তার ক্লিয়ারেন্স নিয়ে দেখা গেছিল যে সর্ট অফ এক ধরনের ভেটিং বা অথরাইজেশন ছাড়া স্টেট অফ হরমুজ কিন্তু ক্রস করা যাচ্ছিল না। এটাই ছিল বাস্তবতা। এবং ধরুন বাংলাদেশের ক্ষেত্রেও যদি বলি, আমরা বলছি বারবার মুখে মুখে, ঈদের ছুটির আগে বলছিলাম যে আমাদের পণ্য তেলবাহী জাহাজগুলোকে যাতে ট্রান্সপোর্টেশনের পারমিশন দেওয়া হয়। পরে আমরা চিঠি পাঠাতে দেরি করেছে, আবার পরে খবর এলো যে ডেটার ভিত্তিতে তারা ছাড়পত্রতা দিবে, সেটি ছিল আগের, এবং ইতিমধ্যে যে জাহাজে করে আমাদের জ্বালানি আসার কথা ছিল সেগুলো ফিরে গেছে। তো এখন শেষ পর্যন্ত যেখানটায় দাঁড়িয়েছে এই মুহূর্তে, যে আমেরিকার আপনি বললেন যে সবগুলো আপনার হরমুজ তো বটেই, সব জায়গায় অ্যাটাক করবে। এখন অ্যাটাক করে তার পক্ষে এটা বাস্তবসম্মত কিনা, আজকে দুটো যখন বিশ্লেষণে চোখ রাখছিলাম, ওখানে বলা হচ্ছে অলরেডি সোমবারের আজকে বিকাল নাগাদ ব্যারেল প্রতি তেলের দাম ছাড়িয়ে গেছে $100। তো এই অবস্থা যদি চলতে থাকে, সেটির দাম যে বাড়বে ওটা বলাই বাহুল্য। আমরা অন্যদিকে যদি বলি, ইউএস স্টক মার্কেট যেটা পড়তির দিকে ছিল সেটি কিছুটা চাঙ্গা হচ্ছিল আপনার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পর, সেটা দেখা গেছে আবার দরপতন শুরু হলো গত 24 ঘন্টার মধ্যে। ইনফ্লেশন সেটা 3%-এর উপরে, সেটাই কিন্তু বাড়তে থাকলো। তো সব মিলিয়ে শুধু হরমুজ দিয়ে যে আপনার জ্বালানি পরিবহন হবে শুধু সেটা না, পণ্যের উপর নানান রকম পণ্য, কাঁচামাল, তার উপর একটা প্রভাব পড়বে। এবং নানানমুখী বিশ্লেষণগুলো পড়ে এটা খুব স্পষ্ট যে এই অবস্থা যদি চলতে থাকে, সারা বিশ্বজুড়ে বিরাট একটা সংকট তৈরি হবে, শুধু জ্বালানি তেল না, সব রকম পণ্য পরিবহনের উপর। তো এই অবস্থা যদি চলতে থাকে এবং গোটা পৃথিবী যে ট্রাম্পের এই এক পেশে পাগলামোর দায়টা কতদিন টানতে পারবে, সেটা এখন বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে যে বলা হচ্ছে অবরোধ করা হবে, এই পথে তো যেহেতু এটা একটা আন্তর্জাতিক পথ, সমুদ্রপথ, সেখান দিয়ে বিভিন্ন দেশের জাহাজ যাতায়াত করে, তো সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কি বলছে, যে কোনো জাহাজই গেলে তারা সেটার উপর হামলা করবে, মানে এটার বাস্তবায়নটা তারা কিভাবে করতে যাচ্ছেন? সেটাই তো বলছে যে বাস্তবায়ন আদৌ সম্ভব কিনা। আমি আপনাকে যে কথা প্রশ্নটা অবতারণা করছিলাম, যে তারা বলছে, যেমন একটা বিশ্লেষণ গার্ডিয়ানে পড়ছিলাম, সে বলছে যে ওয়েতে সে এটা পথটা আটকে দিতে চাচ্ছে, এটাই মোটেই বাস্তবসম্মত না। এটা সে অ্যাফোর্ড করে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, এবং তার পক্ষে সেটা সম্ভব কিনা। আমরা যদি ম্যাপটা দেখি, সেই ম্যাপে তার কন্ট্রোলটা কোথায় আছে,
এবং তার পক্ষে আদৌ কি এটা সম্ভব কিনা। আমরা দেখেছি যুদ্ধটা শুরু হয়েছিল কিন্তু আকাশপথে, তারপর নৌপথে সে চালানো শুরু করতে না করতে স্থলপথে যাওয়ার ঘোষণা দিয়েছে, কিন্তু আদৌ সেটা তার পক্ষে সম্ভব কিনা। এবং এই ট্রাম্পের যে ঘোষণা এবং ঘোষণার সাথে তার যে অসঙ্গতি আমরা 6 সপ্তাহ ধরে দেখছিলাম, এবং তারই ধারাবাহিকতায় যে কথাটা বলা হচ্ছে যে ট্রাম্পের পক্ষে এটা বাস্তবায়ন করা সম্ভব না। একটা পরিসংখ্যানে বলছে, দেখুন আপনার শনিবার পর্যন্ত অন্তত 3000-এর বেশি নৌযান আটকা পড়েছে, এগুলো চলাচলই করতে পারছে না। তো ধরেন 28শে ফেব্রুয়ারি থেকে যখন শুরু হলো যুদ্ধটা ইরানের বিরুদ্ধে, তো কার্যত তো সেটা ওই পথটা বন্ধই হয়ে গেছে, রুদ্ধ হয়ে গেছে। তো সেই জায়গায় আপনার যুদ্ধবিরতির পর যখন এক ধরনের স্বস্তির নিঃশ্বাস আসলো যে হ্যাঁ জিনিসটা খুলে যাবে, তো আলোচনা হতে না হতে আপনি এখন পাল্টা একটা অস্ত্র তুলে নিয়ে আসলেন, কি সেটা আপনি আটকে দেবেন বা ওখানে কেউ গেলে সেটাতে হামলা চালাবেন। কিন্তু আমি যে কথাটা বলছিলাম, শুধু জ্বালানি না, পুরো বিপণন ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থাকে রুদ্ধ করবে, এবং সেটা করা ওনার পক্ষে বাস্তব অর্থেই সম্ভব কিনা সেটাই এখন বড় প্রশ্ন।